নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যান্ডেলের শালিনী। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে চুঁচুড়ায় প্রাকৃতিক কৃষি কর্মশালা আয়োজিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে সারা রাজ্যব্যাপী পালিত হচ্ছে প্রাকৃতিক কৃষি কর্মশালা। সেই মতোই আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের নিয়ে এই প্রাকৃতিক কৃষি কর্মশালা আয়োজিত হয়ে গেল। চাষের ক্ষেত্রে কিভাবে উন্নতি সাধন হবে সেই লক্ষ্যে মূলত এই কর্মশালা। এছাড়াও চাষের জমিতে রাসায়নিক বা কীটনাশকের বদলে জৈব সার প্রয়োগ করে চাষের উর্বরতা বৃদ্ধি এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল। তার মানে এটি একটি কর্মশালা যেটা অবজেক্টিভ কি না অ্যাওয়ারনেস জেনারেশন এন্ড মুভমেন্ট টুয়ার্ডস ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি। সোজা কথায় প্রাকৃতিক কৃষি কি আমাদের টেকনিক্যাল এক্সপার্টসরা আলোচনা করবেন, আমি জাস্ট দু এক লাইন বলবো। প্রাকৃতিক কৃষি হচ্ছে এমন একটি কৃষি ব্যবস্থাপনা যেখানে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে সুসমন্বিত করে প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশে চাষাবাস। তাতে কৃষি থাকবে, প্রাণী সম্পদ, পোল্ট্রি থেকে শুরু করে আপনার মৎস্য চাষ এবং অন্যান্য সবকিছু থাকবে, কিন্তু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে, অর্থাৎ রাসায়নিক উপাদান বর্জন করে করতে হবে। সোজা কথায় প্রাকৃতিক কৃষি বুঝতে হলে আপনারা শুধু চিন্তা করে নেন, একেবারে সোজা কথায় যদি কোনো জঙ্গলে যান, সেখানে আপনারা বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করেন না, কিন্তু সেখানে আপনারা দেখেছেন আপনার কোনো কিছু উপাদানের অভাবে সেখানে গাছের বারবারন্ত আটকে গেছে না, তো সেখানে দেখেছেন কোন রোগ পোকার মড়ক লেগে অরণ্য নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে না, তো সম্ভব। আসলে আমরা সবুজ বিপ্লবের পর থেকে রাসায়নিক উপাদানের ব্যবহার করতে করতে চাষের যার উপর ভিত্তি, সেই যে মাটিকে এমন স্তরে আমরা নিয়ে চলে গেছি যেখানে আর রাসায়নিক উপাদান না দিলে আমরা যেন চাষবাস করতেই পারবো না, এরকম একটা আমাদের পারসেপশন হয়ে গেছে। কিন্তু কতদিন এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আপনারা জৈব কৃষির কথা শুনেছেন। প্রাকৃতিক কৃষি জৈব কৃষির কিছুটা উন্নততর রূপ এবং ভবিষ্যতের দিশা যে এই যে জৈব কৃষি, সেখানে জৈব পদার্থ বিভিন্ন ভাবে দেওয়া থেকে শুরু করে, আমাদের এক্সপার্ট আলোচনা করবেন, জৈব উপকরণ বিভিন্ন ভাবে দেওয়া থেকে প্রাকৃতিক বিভিন্ন ধরনের উপকরণ, তার সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতির সঠিক মেলবন্ধন করে ভবিষ্যতে আরো উন্নততর অবস্থার দিকে আমাদের হয়তো যেতে হবে। কারণ সেটা কি আমরা বলি নেচার এবং ইকোলজি, ইকো ফার্মিং দুটো, অর্থাৎ এটা ন্যাচুরাল ফার্মিং বলা হয় অনেক ক্ষেত্রে, সেটা এক্সপার্টরা বলবেন। সেই স্তরে গেলে সেটা হয়তো, কারণ আমাদের যে জনবিস্ফোরণ, তার যে খাদ্যের সংস্থান, এটা যেভাবে সম্ভব তার মেলবন্ধন ঘটাতে হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার, জেলা শাসক খুরশিদ আলী কাদরি, গোঘাট, খানাকুল ও চুঁচুড়ার 3 বিধায়ক সহ জেলার কৃষি দপ্তরের আধিকারিকরা।
আমি নিজেও একটা কৃষি পরিবারের মেয়ে, আমার বলতে দ্বিধা নেই। কৃষক পরিবার থেকে উঠে আসা এবং বলাবরের মতো একটা বিধানসভা, এগ্রিকালচার এরিয়া, আপনারা জানেন সেখানে ভীষণ ভালো পেঁয়াজ তৈরি হয়, উৎপাদন হয় পেঁয়াজ ওখানে, তাও সেই কৃষকদের হাত ধরে। যেটা বিগত সরকার বারবার মানুষকে ধোঁকা দিয়ে গেছে, কিন্তু এই কৃষকদের কথা তিনি ভাবেননি। আজকে আলু দেখুন কি অবস্থা, কৃষকরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে চাষ করছে, অথচ তাদের দাম পাচ্ছে না, তার দাম পায়নি। আমরাই কত আন্দোলন করেছি, রাস্তায় আলু ফেলে আন্দোলন করেছি, কেন কৃষকদের আলুর দাম পাওয়া যাবে না। কিন্তু বর্তমান সরকার, যে সরকার আপনার পাশে আছে, সেই সরকারের যারা আছে, মুখ্যমন্ত্রী এবং যারা আছেন মন্ত্রী দল যারা আছেন, সকল মন্ত্রীগণ মিলে যেভাবে কাজ করছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিন কৃষকদের জন্য অনেক রাস্তা খুলে যাবে। এদিন দুটি পর্বে চলে এই কর্মশালা। প্রথম পর্বে হয় আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে লাইভ স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয় কিভাবে চাষের কাজে জৈব শক্তি প্রয়োগ করে উর্বরতা বৃদ্ধি করা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনিয়াখালীতে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার 2 ধৃতদের তোলা হলো আদালতে। ধনিয়াখালীতে সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুত ও পাচারের অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে ধনিয়াখালী থানায় এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালীর কোটালপুর এলাকার একটি বাড়িতে ত্রিপল, কম্বল, চাদর, ডাস্টবিন, ফুটবল সহ বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। অভিযোগকারীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোরও অভিযোগ রয়েছে। খবর পেয়ে ধনিয়াখালী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ সন্দেহভাজন সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার ও বাজেয়াপ্ত করে। ঘটনার তদন্ত শুরু করেন তদন্তকারী অফিসার এসআই কৌশিক পাল। এই ঘটনায় কোটালপুরের বাসিন্দা বছর 54 চিত্তরঞ্জন মণ্ডল এবং বছর 48 হরিপদ মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধনিয়াখালীর বেসরকারি বিএড কলেজ থেকে উদ্ধার তারকেশ্বরের সরকারি ত্রাণ সামগ্রী, সিল করা হলো কলেজ ও ক্লাব, তদন্তে পুলিশ। ধনিয়াখালীর বেসরকারি বিএড কলেজ থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী। জানা গিয়েছে, কলেজটি প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের। তারকেশ্বর বিধানসভার তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি। তবে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই খোঁজ নেই তার। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটালপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে তারকেশ্বরের সেই সমস্ত ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল ধনিয়াখালীর এই কলেজটিতে। এদিন রাতের অন্ধকারে সেই ত্রাণ সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছিল। সেই সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় ধনিয়াখালী থানায়। পুলিশ এসে ওই কলেজের স্টোর রুম থেকে উদ্ধার করে ত্রিপল, ডাস্টবিন, সাবান, ইলেকট্রিক সরঞ্জাম, এমনকি উদ্ধার হয় লাঠি রড এবং সাদা থান কাপড়। এরপরই কলেজটি সিল করে দেয় পুলিশ। খবর পেয়ে সেখানে যান তারকেশ্বরের বর্তমান বিধায়ক সন্তু পান। স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি সামগ্রী লুট করে কলেজে মজুত করে রাখতেন প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। শুধু তাই নয়, তোলাবাজি, সরকারি প্রকল্প থেকে কাটমানি খাওয়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে কলেজের পাশে থাকা একটি ক্লাবে বিধায়কের কার্যালয় ছিল। সেই ক্লাবও চালাতেন রামেন্দু সিংহ রায় বলে অভিযোগ। ক্লাবটিও সিল করে দেয় পুলিশ। কলেজ ও ক্লাব সিল করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধনিয়াখালী থানার পুলিশ। আমরা এই মুহূর্তে কোটালপুরের একটি বিএড কলেজ, সেই কলেজে দাঁড়িয়ে রয়েছে, যেটা আগের বিধায়ক রাবণের ছিল। সেই কলেজ থেকে সরকারি ত্রাণের ত্রিপল পাওয়া গিয়েছে, ফুটবল পাওয়া গিয়েছে, সর্বোপরি লাঠি সোটা পাওয়া গিয়েছে, থান পাওয়া গিয়েছে। পুলিশ রেড করে এখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা, লাইট অফ করে। পুলিশ জানতে পারে, স্থানীয় মানুষ জানতে পারে, সেখানে এই মুহূর্তে পুলিশের রেড চলছে, প্রচুর পরিমাণ ফোর্স আছে। তারা এই মুহূর্তে আমাকে খবর দেওয়া হয়, আমি পরিদর্শনে এসেছি, গিয়ে আমি অবাক যে কি পরিস্থিতি। রাবণের লঙ্কা শুনেছিলাম, এই তারকেশ্বরের যে রাবণ ছিলেন তার লঙ্কাও দেখলাম। বাপরে বাপ,
হচ্ছে সরকারি কেন্দ্র সরকারের যে ডাস্টবিন স্বচ্ছ ভারতে, সেই ডাস্টবিন রয়েছে, রাজ্য সরকারের লোগো দেওয়া, ছাপ দেওয়া, আগের লোগো দেওয়া, ছাপ দেওয়া, ত্রিপল রয়েছে, ধান রয়েছে, ফুটবল রয়েছে, প্রচুর জিনিস এখানে স্টক রয়েছে। তাই আমি জানতে চাই, প্রশ্ন করছি যে রাবণ কি জন্য এগুলো স্টক করে রেখেছিলেন? আমাদের মারবেন বলে? এই লাঠি করে মেরে ধান চাপা দেওয়ার যে ট্রেন, সেটা করবেন বলে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যান্ডেলের শালিনী। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ
1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকোবার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হলো বাংলার মুখ। হুগলি গার্লস স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী শালিনী দে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে জিতলেন সোনার পদক। আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হলো বাংলার মুখ। ব্যান্ডেল নলডাঙ্গার কৃতি ছাত্রী শালিনী দে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে এক অনন্য নজির স্থাপন করেছে। আহমেদাবাদে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের 72টি দেশের প্রায় 600 জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করে সে। বর্তমানে শালিনী হুগলি গার্লস স্কুলের ছাত্রী। এই প্রতিযোগিতায় সকল প্রতিযোগীকে পেছনে ফেলে সোনার পদক নিজের ঝুলিতে পুরে নিয়েছে শালিনী। চ্যাম্পিয়নশিপ গুজরাট আহমেদাবাদে আমি খেলতে গেছি। কাদের সঙ্গে খেলা ছিল? 70টা কান্ট্রির মধ্যে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। জেলা থেকে কি তুমি একা গেছো? না, আরো অনেকজন ক্যান্ডিডেট গেছিল। মোট মিলে ইন্ডিয়া থেকে 114 ক্যান্ডিডেট গেছিল। সেই জয়লাভ করে আমার খুবই ভালো লেগেছে। এর পেছনে আমাদের বেঙ্গলের প্রেসিডেন্ট শ্যামলতা স্যার এবং সেক্রেটারি পাপিয়া ম্যাডামের জন্য হয়েছে এসব, এবং আমার মা বাবা সবার জন্য এসব হয়েছে। আমার মা না থাকলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। নতুন প্রজন্মের কাছে আমি এটাই কথা বলতে চাই যে ইয়োগাটা এখনো পর্যন্ত বেশি জনপ্রিয় হয়নি। সেটাই বলতে চাই যে আরো তোমাদের সাহায্যে ইয়োগাটা যেন আরো জনপ্রিয় হয়, আরো বেশি জানে লোক এই ইয়োগাটার কথা, সেটাই আমি অনুরোধ করি। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে নেপাল এবং তৃতীয় স্থান অর্জন করে জাম্বিয়া। তবে প্রথম স্থানাধিকারী শালিনী পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জেরেই আন্তর্জাতিক এই মঞ্চে অসামান্য সাফল্য অর্জন করেছে বলেই জানিয়েছে তার পরিবার। ভাষা নেই কোনো বলার, আনন্দের কোনো ভাষা পাচ্ছি না। খুবই আনন্দ লাগছে। আরো চাই আরো মেয়ে এগোক, এই নিয়ে আরো সব যদি কিছু করি দুস্থ বাচ্চাদের শেখাতে পারে, এটাকে আমি আরো তখন বেশি গর্ববোধ করবো যে আমার মেয়ে শিখিয়ে তারা যদি জয়লাভ করে তখন আমার বেশি আনন্দ হবে। প্রজন্মের মানে যে যাদের গার্জেনকে এটাই বলবো যে ফোন থেকে দূরে থাকতে, এবং যদি যোগাটা করে প্রতিদিন যোগার সাথে সাথে মানে প্রাণায়ামটা করতে, প্রাণায়ামটা করলে ওদের মন শুদ্ধ থাকবে, একটা আলাদা একটা অক্সিজেন পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। তো যোগাটা করুক, যোগা করলে ভালো হবে। শুধু যোগা না, আরো অনেক কিছু খেলাধুলা করুক। শালিনীর বাবা একটি বেসরকারি সংস্থায় কর্মরত। পরিবারের সদস্যরা জানিয়েছেন পড়াশোনার পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে যোগাভ্যাস করত শালিনী। তার এই সাফল্যে পরিবার সহ নলডাঙ্গাবাসীও বেজায় খুশি। আজকে আমাদের ঘরের মেয়ে, এ তো ভীষণ ভালো লাগছে। এ তো ভারী জয় লাভ করে এসছে, পুরো বিশ্বে গোল্ড মেডেলিস্ট আমাদের পাড়ার মেয়ে হয়েছে। সেই জন্য আমরা অনেকই কৃতজ্ঞ এর কাছে। তাদের জন্য আমরা আমার পার্টির তরফ থেকে, এলাকাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাতে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি। আমাদের বন্ধু বান্ধব সবাই খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি চাই আমাদের যে নতুন জেনারেশন সেই যোগাসন থেকে জড়িত হোক, আর এইরকম একটা পরিবেশ তৈরি হোক, সবাই যোগ করে আগামী দিন স্বাস্থ্য দিয়ে বা অন্য ক্ষেত্রে সুস্থ মানুষকে একটা বার্তা দিতে চাইবো। এই মেয়েকে দেখে সবাই যোগাসন করুন, আর যত সম্ভব নিজের স্বাস্থ্য নিয়ে আগামী দিন এগিয়ে যান, দেশকে এগিয়ে নিয়ে যান, আর ভালোভাবে সুস্থভাবে থাকুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্মরণে
সংকল্পে লেখিকা মহাশ্বেতা দেবী ও ডক্টর অভিদত্ত মজুমদারের স্মরণে রক্তদান উৎসব আয়োজিত হল সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্রের পক্ষ থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজসেবী সংগঠন সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত রক্তের চাহিদা মেটাতে এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব বৃদ্ধিতেই এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচির নামকরণ করা হয়েছিল স্মরণে সংকল্পে লেখিকা মহাশ্বেতা দেবী ও ডক্টর অভিদত্ত মজুমদার স্বেচ্ছায় রক্তদান উৎসব। এদিন স্বেচ্ছায় রক্তদানকারীদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় শংসাপত্র ও চারাগাছ। সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ অস্থায়ী ঠিকাকর্মী উদ্যোগে আমরা প্রতি বছরের না এবছরও আমাদের রক্তদান উৎসব আমরা আয়োজন করেছি। আমরা এবারে 10 বছরে পদার্পণ করলাম। এটা আমরা যেহেতু হাসপাতালে কন্ট্রাকচুয়াল লেবার, আমাদের কর্মীরা আমরা জানি যে এই গ্রীষ্মকালে যে তাপহ ব্যাপার থাকে, রক্তের সংকট, তাই আমরা ঐক্যবদ্ধভাবে এই উৎসবটাকে আমরা প্রতি বছরই পালন করে থাকি মুমূর্ষু রোগীর জন্য। আমাদের তো 50 জন কোটা আছে। এখন আমরা মানুষের কাছে এই বার্তাই দিতে চাইছি যে রক্তদান একটা মহৎ দান, কেউ যেন ভয় না পায়, মঞ্চ শরীর থেকে নতুন রক্তের একটা উদ্ঘাটিত হয় এবং নিজের মনও ভালো থাকবে যে একটা সমাজের জন্য একটা ভালো কাজ করছি। সেই উদ্যোগই আমার কর্মীরাও প্রথম থেকে নিয়েছে। তা আমরাও এখানে ক্যাম্পেনিং করি, মানুষকে সাহায্য থেকে শুরু করে সব রকম সহযোগিতা আমরা করি। সেটা হচ্ছে এটা আপনারা দেখেছেন, এখানকার আপামর মানুষও দেখেছেন যে আমরা গাছটা এই কারণে যে আমরা যেমন একটা মানুষকে প্রাণ বাঁচানোর একটা তাগিদ নিচ্ছি, আমাদের কাছে সবচেয়ে বড় যেটা প্রায়োরিটি একটা অক্সিজেন। এই গাছ যত বসবে, অক্সিজেনের জায়গাটা ঠিক থাকবে, আমরা ততদিন বাঁচতে পারবো, পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। তার কারণ হচ্ছে যে মানুষটা যার শ্বাসকষ্ট সেই একমাত্র অনুভব করতে পারে যে ফ্রিতে দেওয়া অক্সিজেনটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে প্রত্যেকে আপনারা দামি দামি জিনিস না দিয়ে প্রত্যেকের হাতে একটা করে গাছ দিন, প্রত্যেকে যেন সেই গাছটাকে রোপণ করে, চর্চা করে, তাহলেই দেখা যাবে যে আমাদের পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষাংশ আরো একবার। প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যান্ডেলের শালিনী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।